এই ফোনটি নাকি ৫-৭টা দোকানে দেখানো হয়েছে, কোনো দোকানদারই এই কাজটি করতে পারেনি। পরবর্তীতে কাস্টমার আমার কাছে নিয়ে আসে এবং বলে এই ফোনটিতে নাকি শর্ট আছে, সকল দোকানদারই বলে, কিন্তু কোনোভাবে সমাধান করতে পারে নাই। তো পরবর্তীতে আমি বললাম দেখি কি সমস্যা সমাধান করা যায় কিনা। এরপর আমি ফোনটি শুধু অন করার চেষ্টা করলাম, দেখলাম ফোনটি অন হয়, মানে কোনো রকম অন হয়ে আবার অফ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আর কিছুতেই অন হয় না, শুধু লোগো এসে দাঁড়িয়ে থাকে। মানে এই সমস্যাগুলো শর্টিং এর কারণে হয়ে থাকে স্বাভাবিক, যেহেতু ৫-৭টা দোকানদার এই কাজটি করতে পারে নাই। এই জন্য আমি কি করলাম, শুধু বোর্ডটাতে আগে শর্টিং মাপা শুরু করলাম যে কোথাও শর্টিং আছে কিনা। তো পরবর্তীতে দেখলাম পার-আইসির পাশে কয়েকটা ক্যাপাসিটার শর্ট। পরে আমি দেখলাম এই লাইনটা 1.8 এর একটা ভোল্টেজের লাইন, যে লাইনটা মাদারবোর্ডে অনেক জায়গায় যায়। এরপর আমি দেখলাম যে এই লাইনটা আসলে মূলত কোথায় থেকে বের হয়েছে। পরবর্তীতে দেখলাম এই লাইনটা সিপিউর সাথে বেশি কানেক্টেড। পরবর্তীতে আমি সিপিউর পাশে ক্যাপাসিটার গুলো মাপা শুরু করলাম। পরে এবং আমি অনেকবার চেষ্টা করে দেখলাম এই শর্টটা কিছুতেই রিমুভ করা যাবে না যদি আমি সিপিইউ তুলে চেঞ্জ না করি। তো অনেকেই বলতে পারেন ভাই আপনি বুঝলেন কিভাবে? তো এই সমস্যাটি আমি বুঝলাম সিপিইউ থেকে এই শর্টটা বের হয়েছে, যার কারণে সিপিইউ যদি আমি রিমুভও করি কোনোভাবে কাজ হবে না। সিপিইউ ডিরেক্ট যদি আমি চেঞ্জ করি তাহলে এই ফোনটি পুরোপুরিভাবে রান হবে এবং চালাতে পারবে, কারণ এই 1.8 ভোল্টেজটা সিপিইউর ভিতরে গিয়ে হাফ শর্ট হয়ে গেছে। এটাতে যদি আমি এম্পিয়ার দিয়ে ধোঁয়া দিয়ে ইনজেক্ট করি কিছুতেই এটা কোনো দিকে গরম হয় না, অথচ কিন্তু এই লাইনটা শর্ট। পরে আমি বুঝতে পারলাম যে এই লাইনগুলো সিপিইউ থেকে বেশিরভাগ হাফ শর্ট হলে তখন এই সমস্যা হয়। তো পরবর্তী আমি কাস্টমারকে বললাম এই ফোনটি ঠিক করতে অনেক টাকা লাগবে। তো কাস্টমার বললো তাহলে আমি ফোনটি ঠিক করবো না। তো কাস্টমারে খুব খুশি হয়ে গেল যে তার ফোনের সমস্যা ধরতে পারছে, আসল সমস্যাটা কি। পরবর্তীতে সে আমাকে ধন্যবাদ দিল। তো আপনি কাজ বুঝে কাজ করেন, কিন্তু অনেক টেকনিশিয়ানই কাজ বুঝে কাজ করে না।